নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। শীতের এত সবজির ভিড়ের মধ্যে অন্যতম সবজি হলো কাঁচা টমেটো। যেই কাঁচা টমেটো খেতে কিন্তু ভীষণ মুখরোচক হয়। আজকে আমি এই কাঁচা টমেটো দিয়ে একটা দারুণ সুস্বাদু নতুন স্বাদের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। কাঁচা টমেটোর রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা টমেটো। দেখুন টমেটোগুলো একদম টাটকা, আর টমেটোগুলো দেখলেই যেন মনে হচ্ছে জিভে জল চলে আসছে। সবার প্রথমে আমরা টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নেব। এবার টমেটোগুলোকে আমাদের কেটে নিতে হবে। টমেটোগুলোকে আমি মাঝ বরাবর কেটে নিয়ে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এর আগেও আমি বেশ কয়েকটা কাঁচা টমেটোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আর সেই রেসিপিগুলো আপনারা কিন্তু খুব পছন্দ করেছেন। আশা রাখছি আমার আজকের এই কাঁচা টমেটোর রেসিপিটাও আপনাদের সবার ভালো লাগবে। আর কাঁচা টমেটো দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি আপনারা অবশ্যই করে বাড়িতে কিন্তু একবার কাঁচা টমেটো এনে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, আপনাদের সবার ভালো লাগবে। তো কাঁচা টমেটোগুলোকে আমি এই রকম করে কেটে নিয়েছি, বাকি সমস্ত টমেটোগুলোকেই কিন্তু একই রকম করে কেটে নিয়েছি। আর টমেটো যদি একটু এরকম পাতলা করে কেটে নেওয়া হয় টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এই কেটে নেওয়া টমেটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। আর লবণটা আমি পুরোপুরি রান্নাতে যেটুকু লবণ প্রয়োজন সেটুকুই একবারে দিচ্ছি। আপনারা অসুবিধা হলে পরেও কিন্তু লবণ দিতে পারেন। এবার খুব ভালো করে এই লবণ দিয়ে আমরা টমেটোটাকে মেখে নেব। এরও কিন্তু একটা কারণ আছে, কেন আমি টমেটোটাকে লবণ দিয়ে মেখে নিচ্ছি আমি কিন্তু বলে দিচ্ছি। টমেটো লবণ দিয়ে মেখে নেওয়ার পর আমি 4-5 মিনিট টমেটোটাকে রেখে দেব। একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাকে আমি একটু এইরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। খুব অল্প উপকরণেই কিন্তু এই টমেটো রান্না করে নেওয়া যায়, আর এই টমেটো দিয়ে কিন্তু এক থালা গরম ভাত খেয়েও ফেলা যায়। পেঁয়াজটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার রান্নার জন্য কড়াইতে আমরা তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন আর এখানে 2-3টে আমি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি তেলের ওপর। এটা কিন্তু কাঁচা লঙ্কা কুচি। এবার ফোড়নটাকে আমরা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমাদের হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, আর পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। ঠিক এই রকমই পেঁয়াজ ভাজা আমাদের প্রয়োজন। এবার যে টমেটোর মধ্যে লবণ মাখিয়ে রেখেছি, দেখুন টমেটো থেকে কিন্তু জল ছেড়েছে, আর টমেটোটা বেশ নরম হয়ে গেছে। টমেটোটাকে এবার আমরা ছেড়ে দেব। টমেটোতে যদি একটু লবণ মাখিয়ে 4-5 মিনিট রেখে দেওয়া হয় টমেটোটা বেশ নরম হয়ে যায়, তাতে কিন্তু রান্না করতে সুবিধা হয়, মানে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটোটাকে এবার কড়াইতে ছেড়ে দিয়ে আমরা একটু মাঝারি আঁচে রেখে মিনিট 2 নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে আমরা একটু কম আঁচে রেখে টমেটো রান্না করব। ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন টমেটোটা কিন্তু বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। টমেটোর গায়ে কিন্তু হালকা হালকা রং ধরেছে, আর টমেটোটা কিন্তু বেশ একটু নরমও হয়ে এসছে, যেহেতু লবণটা মাখিয়ে রেখেছিলাম। এবার আমরা এই টমেটোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। ঝালের জন্য আরও একটু দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতে করতে পারেন। সামান্য একটু জিরের গুঁড়ো দিচ্ছি। স্বাদ মতন একটু মিষ্টি দিচ্ছি। যেহেতু টমেটোটা বেশ একটু টক ভাব, তাই টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য কিন্তু এখানে মিষ্টিটা একটু দিলে স্বাদটা ভালো হবে। এবার আমরা মশলাগুলোকে দিয়ে টমেটোটাকে একটু ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে মশলাটা কষাতে হবে, যেহেতু জিরের গুঁড়ো আছে, কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু ভালো লাগবে না। মশলা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। সামান্য করে জল দিচ্ছি, টমেটোটা যাতে ভালো করে সেদ্ধ হয়। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও আমরা ঢাকা দিয়ে রান্না করব, যতক্ষণ না টমেটো ভালো করে সেদ্ধ হচ্ছে। মিনিট 5 পর ঢাকাটা সরিয়ে চেক করে নিচ্ছি।
টমেটো আমাদের ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু একদম টেনে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। এই সময় কিন্তু লবণ ঝাল মিষ্টিটা অবশ্যই একটু চেখে দেখবেন। আমি কিন্তু পরে আর কোনো রকম লবণ দিইনি, যদি আপনাদের প্রয়োজন হয় লবণটা কিন্তু পরে আপনারা দেবেন। এবার ভালো করে আমরা টমেটোটাকে একটু এই রকম নাড়াচাড়া করব আর একটু এরকম খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব। বেশ টমেটোটা একটু মাখো মাখো হবে। আর এই রকম রান্না করতে করতে দেখবেন টমেটোটা কিন্তু তেলটা ছেড়ে আসবে। টমেটো আমাদের একদম রেডি। এবার এটাকে আমরা নামিয়ে নিতে পারি। গরম এক থালা ভাত বলুন বা রুটি বলুন, এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। বেশ চটপটা স্বাদের টক ঝাল মিষ্টি এই টমেটো রেসিপি আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন। খেতে কিন্তু আপনাদের ভালো লাগবেই লাগবে। কেমন লাগলো রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আশা রাখছি আমার আগের টমেটো রেসিপিগুলোর মতন আজকের এই টমেটো রেসিপিটাও আপনাদের সবার ভালো লাগবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।